বহুতলে বহু বিধিভঙ্গ, পুরুলিয়া রিপোর্ট নবান্নে। অনুমোদন ছাড়াই শহরের 6 তলা রাস্তা দখল করে পার্কিং, পৌরসভার নাকের ডগায় কিভাবে এই বেনিয়ম, উঠছে প্রশ্ন। অভিযোগের ভিত্তিতে পৌরসভাকে রিপোর্ট নবান্নর। তলে তলে বহুতল। শহর পুরুলিয়ার আমডিহায় 23 নম্বর ওয়ার্ডের শরৎ সেন কম্পাউন্ডে বেমালুম পুরো বিধি ভেঙে 6 তলা নির্মাণ করায় তা এখন নবান্নের নজরে। এই ওয়ার্ডের মাহাতো বাঁধের কাছে এই বহুতল বেআইনিভাবে নির্মাণ হওয়ায় মুখ্যমন্ত্রীর সচিবালয়ে অভিযোগ জমা পড়েছে। আর সেই অভিযোগ মতো সম্প্রতি এখানে তদন্তে গিয়ে চক্ষু চড়ক গাছ পুরুলিয়ার পুরপ্রধানের। 6 তলার অনুমোদন ছাড়াই সেখানে 2টি ফ্ল্যাটের মিউটেশন হয়ে গিয়েছে। যেখানে 6 তলারই অনুমোদন নেই, সেখানে সেই তলার ফ্ল্যাটের মিউটেশন হলো কি করে? তদন্তের যাবতীয় রিপোর্ট 2 দফায় পুরুলিয়ার মহকুমা শাসকের কাছে জমা করেন পুরপ্রধান। ওই এলাকারই বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক আধিকারিক বসন্ত চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সচিবালয়ে এই অভিযোগ করেন। তারপরেই সেই অভিযোগপত্র নবান্ন থেকে পুরুলিয়ার মহকুমা শাসকের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে অভিযোগ যায় পুরুলিয়ার পুরপ্রধানের কাছে। পুরপ্রধান নবেন্দু মাহালির কথায় ওই ডেভেলপার যে এলাকায় 6 তলা নির্মাণ করেছেন তা পুরবিধি বহির্ভূত। ওই 6 তলার 2টি ফ্ল্যাটের মিউটেশনও হয়ে গিয়েছে। বিধি ভেঙে একেবারে পুরসভাকে আড়াল করে সব কাজ করা হয়েছে। এমনকি পার্কিং করতে গিয়েও জায়গা দখল করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো তদন্ত করে মহকুমা শাসকের কাছে রিপোর্ট জমা করা হয়েছে। কিন্তু প্রশ্ন, 6 তলার ফ্ল্যাটের মিউটেশন তো পুরসভা থেকেই হয়েছে। সেখানে 6 তলার অনুমোদনই নেই, সেখানে পুরসভা মিউটেশন করলো কিভাবে? পুরপ্রধানের যুক্তি, এগুলো সব বিগত বোর্ডের জমানায় হয়েছে। আমি বিভিন্ন নথি দেখে যা জানতে পেরেছি তাতে ফ্ল্যাটের মিউটেশনের আবেদনে 6 তলার অনুমোদন দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে। এমন পুরো আইনে অপরাধ, বিধিভঙ্গ। কিন্তু প্রশ্ন, অনুমোদনের কথা লেখা থাকলেও কি পুরসভা যাচাই করবে না, নাকি জেনে বুঝেই তাহলে মিউটেশনের কাজ হয়েছে? এই নিয়ে উঠছে প্রশ্ন। পুরুলিয়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই বেআইনি নির্মাণের ঘটনায় 2018 সাল থেকে পুরসভা জেলা শাসকের কাছে বারে বারে অভিযোগ জমা পড়েছে। অভিযোগ মতো তদন্তও হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। ওই ঘটনার অভিযোগকারী অবসরপ্রাপ্ত ব্যাংক অফিসার বসন্ত চট্টোপাধ্যায় বলেন, এ বিষয়ে পুরসভার 6 বার শুনানি হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। সেই কারণেই যথাস্থানে পুনরায় অভিযোগকারীর দাবি, ওই বহুতলে 14টি পয়েন্ট তুলে ধরেছি যা একেবারে বিধি বহির্ভূত। প্রসঙ্গত, ঈশান গঙ্গা অ্যাপার্টমেন্ট নামে ওই বহুতলে 2016 সাল থেকে নির্মাণ শুরু হয় বলে পুরসভা সূত্রে জানা যায়। সেই সময় 5 তলার অনুমোদন মিলেছিল। তবে শুধু আমডিহা এলাকায় শরৎ শেঠ কম্পাউন্ড নয়, শহর পুরুলিয়ার কুকস কম্পাউন্ড, হুচুকপাড়া, বিটি সরকার রোড, চণ্ডীকর লেন, রথতলা, ভাটবাঁধ, মুন্সেফডাঙ্গা, ইস্ট লেক রোড, নর্থ লেক রোড, সাউথ লেক রোড এবং দেশবন্ধু রোডে এমন বহুতল রয়েছে, যার মধ্যে 10টি বহুতল একেবারেই বিধি বহির্ভূত বলে পুরসভা তালিকাভুক্ত করেছে। অভিযোগ ছিল যে ফ্ল্যাটটা তৈরি হচ্ছে, ঈশান গঙ্গা ফ্ল্যাটটা তৈরি হচ্ছে, সেটা সম্পূর্ণভাবে বেআইনিভাবে তৈরি হচ্ছে এবং যেসব আপনার মানে গ্রাউন্ড লেভেল থেকে স্কাই পর্যন্ত যেসব ওপেন স্পেস থাকার কথা, তাতে এই জায়গার যা জায়গা আছে আর কি, সেই জায়গার পরিমাণ অনুসারে 58% পর্যন্ত ও কভার এরিয়া করতে পারে। বাকিটা গ্রাউন্ড থেকে স্কাই পর্যন্ত আপনার ভেকেন্ট থাকবে। এটা আইনে রয়েছে আপনার। তো সেসব কোনো কিছু মানামানি নেই গো। তারপরে এখানে যে আপনাকে বললাম, রোডের যে মিডল থেকে দেখে কত তলা পর্যন্ত হবে, সেখানে এটা হওয়া উচিত আপনার 11 মিটারের বেশি হাইট হওয়া উচিত নয়। তার মানে G+3 বেশি হওয়া উচিত নয়, সেখানে G+5 করেছে। এটা দীর্ঘদিন ধরে আমরা চিঠিপত্র দিয়ে যাচ্ছি। আমি তো হতাশ হয়ে গেছি। সব ফাইল মানে আমাদের চিঠিপত্র আছে, এখন দেখবেন যে সব অগোছালো হয়ে পড়ে রয়েছে। আগে গুছিয়ে রেখেছিলাম যে কিছু হবে না, আর এগুলো কেউ কিছু দেখবে না। তো শেষকাল পর্যন্ত চিফ মিনিস্টারকেও চিঠি দিয়েছি 2018 সাল থেকে, রিসিভ করেছেন উনি, কিন্তু নো অ্যাকশন। ওই চিঠিপত্র 3টে দিয়েছিলেন। তারপরে চিঠিগুলো দিলে তারপরে যে চিঠিগুলো কী হচ্ছে, বড় বড় সব অফিসার, তার চিঠিগুলোর কী হচ্ছে সেগুলো দেখার আর কারো দায়িত্ব নেই গো। শেষবার কী হলো? এইবারে এই যে চিঠি একটা দিয়েছি, এবারে আমার ভাষাটাও ছিল যে আপনাদের আপনাদের উস্কানিতে, আপনার কোনো অ্যাকশন না নেওয়াতে আপনার এই মানে ইররেগুলার বেআইনি ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে। এবং আমি আপনাকে বলছি যে পুরুলিয়ার আপনার যে কোনো জায়গায় ভেরিফাই করুন, চিঠিতে লেখা রয়েছে, যে কোনো জায়গায় ভেরিফাই করুন। প্রত্যেক জায়গায় দেখবেন যে বেআইনি হয়ে
বেআইনিভাবে আপনার সমস্ত বিল্ডিংগুলো তৈরি হয়েছে। তারপরে আবার লাস্টের চিঠি একটা দিয়েছিলাম আগে, 1.5 মাস আগে, সেই চিঠিটা আবার ওপরের চিঠি না দিয়ে ওটা রিমাইন্ডার 1 বলে লিখে ওই 3টে চিঠি পাঠিয়েছিলাম আবার। তাতে আমাকে নবান্ন থেকে ফোন করেছিল, ফোন করে বলেছি আপনার কোনো অ্যাকশন হয়নি গো। হ্যাঁ, আমি বললাম আপনারা তো জানেন যে আপনারা 6টা চিঠি দিয়েছেন, আপনাদিকে পাত্তা দেয় না গো, তা আমাদিকে কী পাত্তা দেবে, কোনো অ্যাকশন হয়নি গো। বলছি দেখছি আমি নিয়ে, তারপরে বোধহয় ওখান থেকে কাকে ফোন করেছে জানি না গো। হ্যাঁ, হয়তো মিউনিসিপ্যালিটি করতে পারে, কোনো হায়ার অফিসারকে করতে পারে। হ্যাঁ, এখন কি ব্যবস্থা নিচ্ছে আপনার মনে হয়? এখন শুনুন, যে ঘটনাটা ঘটিয়ে রেখেছে আমি কোনো বিশ্বাস করি না কিছু করবে বলে। এবার একটা করে কিছু তো হবে না গো, দুনিয়ার ভোরে আমি বলছি, আমি তো লিখে দিয়েছি চিঠিতে যে সমস্ত যত ফ্ল্যাট তৈরি হয়েছে সমস্ত ইরেগুলার, সমস্ত বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে। কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম হচ্ছে বসন্ত কুমার চ্যাটার্জি। আমি রেজিগনেশন বলেছি, আমি এক্স লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার ছিলাম অফ ইউবিআই। হ্যাঁ, এবং বিআরএস বলছি যে এই ফ্ল্যাটের বিরুদ্ধে, আপনি তো এই ফ্ল্যাটে থাকেন? হ্যাঁ, এই ফ্ল্যাটে থাকি। সেই ফ্ল্যাটের বিরুদ্ধে তো প্রথম দিন থেকেই এই বিরুদ্ধে প্রচুর অভিযোগ, 2017 সাল থেকে অভিযোগ চলছে। কি জানেন আপনি? অনেক দিন থেকে শুনছি তো এরকম অভিযোগ, অনেকেই আসছেন, রিপোর্টারও আসেন, আবার এসে পরে ঘুরেও যান। কিছুদিন আগে প্রশাসনের লোকও এসেছিলো, পৌরসভা আবার কি সিএমআরআই বলছিলেন। শুনি বিল্ডারের সাথে কী ব্যাপার আছে সেটা তো আমরা জানি না, আমরা নিখুঁত টাকা দিয়ে আমরা নিজস্ব ফ্ল্যাট কিনেছি, এইটুকুই। তাতে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক, এটাই চাই। কি নাম আপনার? আমার নাম ভবানী প্রসাদ ধীবর। ব্যাপারে দেখছেন দেখুন, এই বর্তমান যে সরকার চলছে, এই সরকারটাই তো বেনিয়মের সরকার। বিভিন্ন ক্ষেত্রে আমরা আজকে শুধুমাত্র বসন্তবাবুর অভিযোগ নয়, এই এলাকাবাসী বিভিন্ন এলাকায় মুন্সেফডাঙ্গা থেকে শুরু করে আমাদের এই শরৎসেন কম্পাউন্ড, হুচুকপাড়া কুশ কম্পাউন্ড, এই এলাকাগুলোর মানুষ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে এই যে বেনিয়মভাবে বহুতল নির্মাণ হচ্ছে, এগুলোতে না আছে কোনো দমকল পারমিশন, না আছে ট্রান্সফরমার কোথায় বসাবে সেই জায়গা, এইভাবে বেনিয়মভাবে 5তলা 6তলা বিল্ডিং করা হচ্ছে। কিন্তু আমরা বেশ কিছু প্ল্যান দেখলাম, সেখানে 3তলা মানে G+3 এর বেশি কিন্তু পারমিশন এখানে নেই। কিন্তু ওনারা বারবার আমরা অভিযোগ জানিয়েছি, কিন্তু অভিযোগে ওনারা এটাই বলেন যে আমরা পারমিশন দিইনি। তাহলে পারমিশনটা দিয়েছে কে? এই সরকারই নিশ্চয়ই পারমিশনটা দিয়েছে। কিন্তু বারবার এরকমভাবে আমাদেরকে বলা হয় যে ওনাদের চোখের সামনে নাকি এইভাবে হয়ে যাচ্ছে, কিন্তু ওনারা অস্বীকার করেন যে এইরকম নাকি হয়নি। আগের দিন যখন আমাদের চেয়ারম্যান এলেন, উনি বললেন যে এটা আমাদের জানা ছিল না যে এত তালা হয়েছে, এটা বেআইনিভাবে হয়েছে। কিন্তু আমি ওনাদেরকে প্রশ্ন করি, ওনাদের কাউন্সিলর এখানে ঘুরছেন, ওনারা কি এতদিন ধরে বিল্ডিংগুলো উঠছে তখন কিছুই জানেন না, ওনারা অবগত নেই? এটা আমি মানতে পারছি না। অর্থাৎ এই সরকারটাই বেনিয়ম। মাঝে মাঝে এই বিগত ভোটে রেজাল্ট খারাপ হওয়ার জন্য এগুলো কিছু চমক, এই চমকগুলো বিভিন্ন জায়গায় করা হচ্ছে, দেখা হচ্ছে স্বচ্ছ ভাবমূর্তি আনার একটা প্রচেষ্টা দেখানো হচ্ছে। আদৌ এখানে কিছু ব্যবস্থা হবে বলে আমি মনে করি না। আমি কেন, গোটা পুরুলিয়াবাসী মনে করে না। আপনার নাম? জয়দীপ্ত চট্টরাজ। হ্যাঁ, আমি বিজেপির পুরুলিয়া শহরের শহর মণ্ডলের সাধারণ সম্পাদক আছি। সেই ফ্ল্যাটে একটা অভিযোগ উঠেছে, সেটা নবান্নে নাকি এসে অভিযোগ উঠেছে, বিষয়টা কি যদি বলেন? 23 নম্বর ওয়ার্ডের আমডিহা বাইলেন মাহাতো বাঁধের কাছে কিষান গঙ্গা অ্যাপার্টমেন্ট, তার পাশেই বসন্ত চ্যাটার্জি নামে এক ব্যক্তি এবং আশেপাশে আরও কয়েকজন, তারা বারবার অভিযোগ জানিয়েছিল। অবশেষে তারা সিএমআরওতে কমপ্লেন করেছে গ্রিভান্স সেলে, এবং সেটি আমার কাছে আসে এসডিও এবং ডিএম এবং পোর্টালে। আপনারা জানেন এখন এই নিয়ম মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন। তৎক্ষণাৎ আমি সেটা পাওয়ার পরেই ইঞ্জিনিয়ারদের নিয়ে, ইওএফও আধিকারিকদের নিয়ে ওই ফ্ল্যাটে পরিদর্শন করতে যাই, ইন্সপেকশন করতে যাই, এবং গিয়ে দেখি আমাদের যা স্যাংশন প্ল্যান G+4, তার সেটা এক্সটেনশন ডেভিয়েশন করে ফেলেছেন উনি, সেটাকে আরেকতলা বাড়িয়ে ফেলেছেন। এবং আবাসিকদের সঙ্গে কথা বলে দেখলাম নিচেও কিছুটা এনক্রোজ করেছেন, যেটা প্ল্যানে ছিল না। আবাসিকরাও এটা বলছেন পার্কিংয়ের জায়গা। তো তারপরে আবার ফাইল ঘাঁটাঘাঁটি করে দেখলাম যে উপরের যে এক্সটেনশন করেছেন সেটা স্টপ অর্ডার ছিল পৌরসভা থেকে, এবং উনি যে প্রপোজাল জমা দিয়েছিলেন সেটা কিন্তু পৌরসভা স্যাংশন দেয়নি, এবং প্রায় 5-6 বার নোটিশ করা হয়েছিল, কোনো নোটিশ উনি অনেকগুলো ইয়েতেই আসেননি পৌরসভার হিয়ারিংগুলোতে। তো এই বিষয়টা পেন্ডিং হয়েছিল,
মাঝখানে ইন্সপেকশন ইঞ্জিনিয়াররা করেছেন কত মেজারমেন্ট কি, তারপরে খুব একটা বিষয় নিয়ে এগোয়নি যে কি করণীয় এটা। অবশেষে বিষয়টা ওই লেভেলে যাওয়ার ফলে, মুখ্যমন্ত্রী লেভেলে যাওয়ার ফলে গুরুত্ব সহকারে বিষয়টা দেখা হয়েছে এবং এসে দেখা গেছে ফাইলে যে ওই 2-5 তলায় যে এক্সটেনশন যেটা, সেখানেও দুটো মিউটেশন অলরেডি পৌরসভা করে ফেলেছে। এটাই আমার কাছে একটু অবাক লেগেছে যে পৌরসভা যেখানে স্টপ অর্ডার দিচ্ছে, যেখানে কাজ বন্ধ বলছে, যেখানে 5 তলা বেআইনি ইল্লিগেল বলছে, পারমিশন দিচ্ছে না, সেখানে মিউটেশনটা হলো কী করে। ফাইল ঘাঁটতে গিয়ে দেখা গেল যে যিনি ডেভেলপার তিনি মিসগাইড করেছেন পৌরসভাকে। তিনি এপিডিপিট করে ডিক্লারেশন দিচ্ছেন এবং ডিড ডিক্লারেশন করছেন, তাতে উনি বলছেন যে ওনার অলরেডি পারমিশন হয়ে গেছে এবং সেইটা পৌরসভা কোনো ইনকোয়ারি করেনি। মানে ডেভেলপমেন্ট সেকশন বা প্ল্যানিং সেকশন থেকে অ্যাকচুয়ালি প্ল্যানটা হয়েছে কিনা এটা দেখে নেওয়া উচিত ছিল। যাই হোক, এই কোঅর্ডিনেশন গ্যাপ থাকার ফলেই হয়তো এটা ঘটে গেছে। পুরো বিষয়টাই আমি রিপোর্ট তৈরি করে এসডিওকে জমা দিয়েছি, যেহেতু এসডিও আমাকে চিঠি দিয়েছে এবং সেই রিপোর্ট নবান্নও যাচ্ছে। ডিপার্টমেন্ট যা বলবেন, যেভাবে ডিসিশন নিতে বলবেন, আমরা সেইভাবে ডিসিশন নেব। তো এই ধরনের ব্যবসা পৌরপ্রধান আপনি রয়েছেন, আপনার দপ্তরে এই ধরনের কনভার্সন কোনো ইয়ে ছাড়াই, মানে প্ল্যান ছাড়া মিউটেশন হয়ে যাচ্ছে, এখানে কি পৌরসভার ভেতরেও কি কোনো রকম গণ্ডগোল চলছে? দেখুন, বিগত দিনে আমার যেটা অভিজ্ঞতা, বিশেষ করে যখন অফলাইন ছিল, আমি দায়িত্ব নেওয়ার সাথে সাথে পৌর প্রশাসকের যেদিন থেকে দায়িত্ব অর্ডার বেরিয়েছে সেদিন থেকেই সারা রাজ্যে এই অনলাইন মিউটেশন, অনলাইন বিল্ডিং প্ল্যানটা চালু হয়েছে। এটা আমার অত্যন্ত সৌভাগ্য যে আমার কাজ করতে সুবিধা হয়েছে। এই যতগুলো পেন্ডিং কেস দেখছেন, এগুলো সব বিগত বোর্ডের সময় বিগত দিনের কেস। এটা 2016-18 কেস। তো স্বাভাবিক তখন অফলাইন মোডে হতো। এখন সেই সময়ে তৎকালীন বোর্ড, সেই সময়ে যারা কাউন্সিলর, সেই সময়ে যারা পৌরপ্রধান, সেই সময়ে যারা আধিকারিক ছিলেন, তো সেই বিষয়টা তারা সেইভাবে দেখে কাজ করেছেন হয়তো। পৌরসভার পক্ষ থেকে কি আইনি ব্যবস্থা নেওয়া হবে? নিশ্চয়ই, মানে এইটা তো কোনোভাবেই নয়। দেখুন, একটা তো সব জিনিসের নিয়ম আছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিল্ডিং প্ল্যান স্যাংশন দেখে করতে হবে, বিশেষ করে হাওড়ার ঘটনা আমাদের বলার পর আরও বেশি সতর্ক করে দেওয়া হয়েছে পৌরসভাগুলোকে। তো আমরা এই বিষয়ে সতর্কতার সঙ্গে কাজ করছি। মাঝখানে হয়তো এই বিষয়টা আমরা বিভিন্ন আইনি জটিলতার কারণে পেন্ডিং ছিল, আবার এটা নবান্নে যাওয়ার ফলে আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছি এবং এই বিষয়ে বিভিন্ন জায়গা থেকে যখনই কোনো বিল্ডিং প্ল্যান নিয়ে সমস্যা আসছে, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কিন্তু আমরা হাজির হয়ে সেখানে যা টেকনিক্যাল রিপোর্ট সমস্ত কিছু দেখে ব্যবস্থা গ্রহণ করছি।